ভারতকে বেকায়দায় ফেলতে পাকিস্তানের যা যা করা দরকার প্রায় সবই করে যাচ্ছে। অলরেডি টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এবার জানা গেল যদি পাকিস্তানের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় ইন্ডিয়াকে, তাহলে অবশ্যই ইন্ডিয়াকে আগে শ্রীলঙ্কায় আসতে হবে। যদিও জানে যে পাকিস্তান ম্যাচ বয়কট করেছে, তারপরও বয়কট করার সত্ত্বেও যদি ইন্ডিয়াকে ওই 2 পয়েন্ট ভাগ করে যদি নিতে হয়, তাহলে অবশ্যই তাদেরকে শ্রীলঙ্কায় আসতে হবে। শুধু তাই নয়, শ্রীলঙ্কায় ঠিক টাইমের ভিতরে আসতে হবে। ম্যাচের আগের দিন যে প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে হবে এবং ম্যাচ ডেতে তখন উপস্থিত থাকতে হবে। ওই সময় ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিবে। এরপরে খেলা যখন হবে না, দুই দলকে সমান ভাগে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। তবে যেহেতু পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে খেলা হবে না, তাহলে এটা তো নিশ্চিত ব্যাপার যে আসলে ওখানে যে লাভ নেই, আমরা তো খেলা হবে না, তাহলে পয়েন্ট আমাদেরকে এমনি দিয়ে দিক না। ইন্ডিয়া চাইলে এইভাবে পয়েন্ট নিতে পারবে না। তারা জানে যে পাকিস্তানের সাথে তাদের খেলা হবে না, কিন্তু তারপরেও সেই 2টা পয়েন্ট পাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়া থেকে প্রথমে শ্রীলঙ্কায় যেতে হবে। ঠিক টাইমে 15 ফেব্রুয়ারি খেলা, সেই খেলার দিন উপস্থিত থাকতে হবে। এরপরে ম্যাচ রেফারি সিদ্ধান্ত নেবে কি হবে। আর ইন্ডিয়া যদি পাকিস্তানের সাথে যে ম্যাচটা হবে শ্রীলঙ্কায় বা হওয়ার কথা ছিল, সেই খেলার দিন উপস্থিত না থাকে, একে তো হচ্ছে তারা পয়েন্ট হারাবেই, দ্বিতীয়ত ইন্ডিয়াকেই জরিমানা করতে হবে। এখন দেখার বিষয়, নিশ্চিত খেলা হবে না জেনেও ইন্ডিয়া যখন শ্রীলঙ্কার মাটিতে পা রাখবে তখন পরিস্থিতি কেমন দাঁড়াবে। এদিকে আবার আইসিসি তরফ থেকে একটা স্টেটমেন্ট বের হয়েছে, সেখানে আইসিসি চাচ্ছে বা আইসিসি মনে করছে যে পাকিস্তান তাদের এই সিদ্ধান্তটা আবারও পুনর্বিবেচনা করতে পারে। তারা বলা যায় হিসেবে অনুরোধও করেছে। তবে যেহেতু পাকিস্তানের সরকার থেকে নির্দেশনা এসে গেছে, তাই এটা আর পুনর্বিবেচনা করার সুযোগ আছে বলে মনে হয় না। পাকিস্তান তো চেষ্টা করছে যেভাবেই হোক ইন্ডিয়াকে বেকায়দায় ফেলতে। সো আইসিসি দেওয়া স্টেটমেন্টে পাকিস্তান সরকারের মন গলবে বলে মনে হয় না। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড তো সেটাই করবে যেটা সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু আইসিসি বলেছে, তো এর মানে এই না যে পিসিবি এই সিদ্ধান্তটা আবার তারা চেঞ্জ করবে, এর সম্ভাবনা আপাতত খুবই কম। তো আপাতত সিচুয়েশন এরকমই দাঁড়িয়েছে। পাকিস্তান তো অবশ্যই শ্রীলঙ্কায় যাবে, তাদের বাকি ম্যাচগুলো তারা খেলবে, কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে না। আর ওদিকে ইন্ডিয়ার কিন্তু একটা মাত্রই ম্যাচ শ্রীলঙ্কায় যে খেলা, সেটাও আপাতত বয়কট করে দিয়েছে পাকিস্তান। কিন্তু শুধুমাত্র পয়েন্ট পাওয়ার জন্য বাধ্য হয়ে ইন্ডিয়াকে সফর করতে হবে শ্রীলঙ্কায়। ঠিক টাইমে উপস্থিত হতে হবে, ম্যাচের আগে প্রেস কনফারেন্স করতে হবে। এরপর ম্যাচ ডেতে উপস্থিত হওয়ার পর তখন ম্যাচ রেফারি সিদ্ধান্ত নিবে সেই পয়েন্ট কিভাবে ভাগাভাগি করা হবে। ইন্ডিয়া যদি এই জিনিসটা অমান্য করে বা তারা যদি শ্রীলঙ্কায় না যায়, তাহলে তাদেরকেও কিন্তু শাস্তির মুখে পড়তে হতে পারে।